হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা চিকেন ভেজিটেবল রোল। আমি ফার্স্টে প্যানে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজ বেশি লাগবে। আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম চিকেনটা আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। এই পর্যন্ত ভাজতে হবে ভালো করে। চিকেনটা কিন্তু দেখুন একদম সাদা হয়ে গিয়েছে আর পুরোপুরি ভাজা হয়েছে। এখন আমি একে একে সব ধরনের মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম ফার্স্টে লবণ, এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, আর দেব সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা রসুনের আদার কাঁচা ফ্লেভারটা না থাকে। সেই পর্যন্ত ভালো করে ভেজে এবার দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া, রাঁধুনি, বিভিন্ন মশলা মিশানো মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম গাজর আর আলু। এটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এবার কিন্তু কোনো পানি দেব না। দিয়ে দিলাম 3টা লবঙ্গ আর 3টা এলাচটা একটু থেতো করে দিয়েছি, যাতে এর বিচির যে ফ্লেভারটা সেটা ভালোভাবে মিশে যায়। আর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি কেটে ভালো করে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপিটা দেওয়াতে কিন্তু একটু ভালো সফট হবে। আর আগে যদি না দিতাম তাহলে কিন্তু শুধু গাজর আর আলুটা আস্তে আস্তে থাকতো, ভালোভাবে মিশে যেত না। বাঁধাকপি দেওয়াতে ভালো নরম হবে এবং আঠালো ভাবটা হবে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে আমি 4টা কাঁচামরিচ টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিয়েছি। আমি যে পর্যন্ত সবজি না ভালোভাবে সিদ্ধ হয় ওই পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ আবারও রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিয়ে দিব। দেখুন পানি কিন্তু শুকিয়ে আসছে প্রায়। আমি আরেকটু ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে একদম শুকিয়ে নিব। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার রান্না ডান, আমার হয়ে গিয়েছে আমার ভেজিটেবল চিকেন। এটি কিন্তু এমনি রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, আবার আপনি যদি চান রোল বা বিভিন্ন কিছুর সাথেও দিতে পারেন। আমি আজকে আমার বাচ্চাদের জন্য রোল করব, তাই এখানে আমি রুটি বেলে নিয়েছি। আগেই রুটিটা আমাদের নর্মাল রুটি যেরকম খাই সেরকম পরোটার মতো করে ভালো করে বেলে নিয়েছি। এখন আমি ওখানে সেই সবজিগুলো দিয়ে ভালো করে রোলটা করে নিলাম। দেখুন কি সহজেই রোলটা হয়ে গিয়েছে। এখন এর মুখটা কভার করার জন্য একটু হাতে পানিটা লাগিয়ে আমি দিয়ে দিয়েছি, যাতে না খুলে যায়। দিয়ে এবার তেলটা আগে গরম হতে দিয়েছিলাম, সেখানে ভেজে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণগুলোকেই ভেজে নেব। যেহেতু আমরা বাসায় মানুষ 4 জন, তা আমাদের বেশি লাগবে না, অল্প হলেই হবে। আর এখন রোজার সময় এই ধরনের সবজি খেতে কিন্তু ভালো লাগে। বাচ্চারা নর্মালি সবজি খেতে চায় না, কিন্তু এভাবে সবজি যদি দেওয়া যায় এরা কিন্তু খুব নিমেষেই চেটেপুটে খেয়ে নেবে। আর এটি হচ্ছে বাচ্চাদের সবজি খাওয়ানোর খুবই সহজ উপায়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। আমার রোল করা শেষ, এবার কয়েকটা পেঁয়াজু ভেজে নেব, যেহেতু ইফতারের সময়, তাই এই একই তেলেই আমি কয়েকটা পেঁয়াজু ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা আমি আগেই মাখিয়ে রেখেছিলাম সমস্ত মশলা টশলা দিয়েই, যে নর্মালি আমরা পেঁয়াজু যেভাবে করি সেভাবেই। আমার পেঁয়াজুটা কিন্তু হয়ে গিয়েছে আর দারুণ সুন্দর কালারও হয়ে আসছে, মুসমুসে একদম ক্রাঞ্চি। আর আপনারা যদি চান এর ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গিয়েছে আমার পেঁয়াজু, আমি এবার উঠিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।